তো এটা আমি ভেবে আছি, আমি যখন শুরু করেছি আমিও শেষ করবো, আমিও ছেড়ে দেবো না, আমিও লাস্ট পর্যন্ত করবো, দেখি জানি না হয়ে যেতে গাইস। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো থাকবে, আর আমিও ভালো আছি। তো আজকে আমি হোম ব্লগ করবো। এখন আমি ঘুমিয়ে উঠলাম, তারপরে ব্রাশ ট্রাশ করবো। ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখানে পানি নিয়েছি মুখ ধোয়ার জন্য। আর আমাদের বাড়ির কন্ডিশনটা মানে একটু এরকম, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমাদের বাড়ির ছাদ, আর উপরে এই ঘরগুলো তৈরি হচ্ছে। এটা আমাদের বাড়ির পিছন দিক। পিছন দিকে শুধু জঙ্গলই জঙ্গল। গাইস, আমি শুধু সারাদিন ভাবি ব্লগে কী দেখাবো, কী বলবো, মানে কিছু ভেবে পাচ্ছি না। কয়েকদিন থেকে আমি তো মানে ভিডিও দিইনি, ভালো লাগছে না, কী করবো কিছু বুঝতে পারছি না। আর আমি তো মিনিমাম 2-3 মাস থেকে ব্লগ করছি, অত ভালো ভিডিও আসছে না। তো তখন মাঝে মাঝে কষ্ট হয়, কি জানি না আমি সাকসেসফুল হতে পারবো কি পারবো না। কিন্তু হ্যাঁ, আমি আমার মাথায় এটাই ভেবে আছি, যখন আমি শুরু করেছি ছাড়বো না। কারণ আমি একদিনের কথা শুনেছি, যার নাম হচ্ছে সৌরভ যোশী। সৌরভ যোশী কী বলেছিল, যে শুরু সবাই করতে পারে কিন্তু শেষ সবাই করতে পারে না। আমি ছাদের উপর থেকে একবার আমাদের মানে চারো সাইডটা দেখিয়ে দিই, ঠিক আছে? আর এদিকে বাঁশের গাছগুলো উপরে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ, নিচ থেকে উপরে উঠে গিয়েছে ছাদের উপরে। আর এসব আমাদের ছাগল। ফাইনালি গাইস, তোমাদেরকে এসব দেখাতে দেখাতে আমারও ব্রাশ করা শেষ, মুখ ধোয়া এখন আমি। গাইস, আমি মুখটাও ধুয়ে নিলাম, মুখটাও ধুয়ে গিয়েছে, আমার পাটা ধুতে হবে। আর এখানে আমার পায়ে একটা কিছু একটা হয়ে গিয়েছে। এটা তো আমার বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল অনেক বছর আগে, তখন আমি ছোটো ছিলাম। ফাইনালি গাইস, আমি আমার বাড়ির নিচে চলে আসলাম। আমার মানে বাড়ির ভিতরটা এরকম দেখতে, আর সব কিছু দেখতেই পাচ্ছ আমার বাড়ির ভিতরটায়। আর এখানে আমি এখন একটু বসে থাকবো, কারণ আমি চা এখনও করেনি। আর এরা আমার ভাইপো, আমার দাদার ছেলে, এরা এখানে ব্যাডমিন্টন খেলছে খুব সুন্দর। ওরে বাবা, তাই নাকি? ও আচ্ছা, ऐसा है क्या? আর এটাও আমার দাদার ছেলে, আমার বড় দাদার ছেলে। এরা এখানে ব্যাডমিন্টন খেলছে খুব সুন্দর। তো এরা এখানে খেলছে, খেলুক, এদেরকে আর ডিস্টার্ব করবো না, কারণ অন্য টাইমে এদেরকে ডিস্টার্ব করি আমি প্রচুর। এখানে এরা খেলছে মজাতে, খেলুক। বাহ, খুব সুন্দর খেলছে। তো চলো দেখি, ওইদিকে হয়তো চা হয়ে গেছে, চা করছে। চা আমি এখনও খাইনি, বাড়ির ভিতরে গিয়ে আমি চাটা খাবো। আর এটা হচ্ছে আমাদের গ্যাস, এখানে দুধ গরম করছে চা করার জন্য। তো দুধ গরম হয়ে গেলে চা করবে। চা পড়ে গেল দুধ, ও আমি না দেখলে তো সবগুলো পড়েই যেত। আর ভিডিও করার ফায়দা এটাই, এখন আমি যদি ওটার দিকে না দেখতাম তো প্রাইস ওইসব হয়ে যাওয়ার পরে। আমি খাচ্ছি এখন বাদাম, এটা হচ্ছে কাঠবাদাম, এটা ছিলে খেতে হবে। আমার চা চলে এসেছে, চা। আর ছাদের উপরে
চা খাওয়ার মানে ছাদের উপরে সকাল সকাল চা খাওয়ার মজাটা একটু আলাদা গাইস। তার জন্য আমি ছাদের উপরে উঠে চা খাচ্ছি, কারণ নিচে গরম লাগছিল আর ছাদে মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমি ভাবলাম কি হালকা এই হাওয়াতে ছাদের উপরে বসে চা খেলে খুব ভালো লাগবে। তাই জন্য আমি ছাদে নিয়ে চলে এসলাম, আর চাটা এখন আমি খাবো। আর দেখি চায়ের টেস্টটা কেমন হয়েছে সেটাও না দেখতে হবে না। চাটা দেখতে তো ভালো লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে আমিও জানি না। তো চলো চাটা আমি এখন টেস্ট করব, দেখি কেমন লাগছে চাটা খেতে। আর চাটা আমি এখন হাতে নিয়ে চাটা খাবো, তো দেখা যাক কেমন লাগে চাটা। ও, চায়ের টেস্ট খুব সুন্দর, ভালো লাগছে চা খেতে। রোদ উঠে গিয়েছে। তো আজকে বাড়িতে আমার তোমার সারাদিন কিছু কাজ নেই, এবার চাটা খেয়ে শুধু শুয়ে শুয়ে বসে বসে মোবাইল দেখি। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত, ঠিক আছে? ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, ঠিক আছে? বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।